বাসাবো আড়ং-এ যে আড়ং অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেলাম, সাথে রাস্তায় এত আর্মি দেখে আমি তো অবাক। 12 তারিখে ইলেকশন, তাই এত আর্মি রাস্তায় বের করা হয়েছে। চলো গাইজ, প্রথম থেকে স্টার্ট করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কার কি লাগে জানি না, আমার তো প্রচন্ড পরিমাণে শীত লাগে। আমার আম্মু বলে যে আমার নাকি গরমের দিনে গরম বেশি লাগে আর শীতকালে শীত বেশি। যাই হোক, শেষমেশ আমি কোট পরে বের হয়ে গেছিলাম, কিন্তু বাইরে বেরিয়ে দেখি কেউ সোয়েটারই পরে না, আর আমি কোট পরে বের হয়েছি। ভাইরে ভাই, কি পরিমাণ লজ্জা লাগতেছিল, কি আর বলবো। কিন্তু কি করবো বলেন, আমার এত শীত লাগে। আজকে আমি একটা রেড কালারের জুতা পরে বাইরে বের হয়েছি। তোমাদেরকে তো বলাই হয় না কেন আজকে বাইরে বের হলাম। আজকে আমি একটা ক্রপ টপ কিনবো, কারণ হচ্ছে আমার শাড়ির সাথে ম্যাচ করে কিনবো। বাসায় যে ক্রপ টপটা আছে সেটার কালারটা একদমই ফেড হয়ে গেছে। আমি সুন্দর একটা কালার খুঁজতেছিলাম যেটা একটু সুন্দর ঝকঝকে তকতকে, কিন্তু গাইস দুঃখের ব্যাপার, পুরা তালতলা মার্কেট ঘুরেও মানে এত খুঁজছি, তাও কোথাও একটা ক্রপ টপ পাচ্ছিলাম না। মানে আমি যেরকম চাচ্ছিলাম সেটা পাচ্ছি। দেন তালতলা মার্কেটের ঠিক অপোজিটে যেখানে ফুচকার দোকানগুলো বসে সেই মার্কেটে যে এই একটা পেজ, কালারটা তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু কোনো কিছু পাচ্ছিলাম না, তাই এই দোকান থেকে কিনে নিয়েছি, লামিয়া ফ্যাশন থেকে। এই দোকানটায় মোটামুটি অ্যাভেলেবেল কালেকশন আছে, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। আর এটা ছিল মুন্না জুয়েলার্স, ওই দোকানের পাশে। মণিপুরি কানের দুলগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আমি কিনতে চাচ্ছিলাম, কিন্তু দাম একটু বেশি চাচ্ছি। যদিও আমার শাড়ির সাথে এগুলো ম্যাচ হচ্ছে না, তাই ভাবলাম যে পরে কিনবো। আর এই লং কানের দুলটা অনেক বেশি ভালো লাগতেছিল। এইটা আমি 120 বলেছি, 200 হলে হয়তো দিয়ে দিত। নেক্সট লোকটাকে বলতেছিলাম আমাকে একটা ভিডিও করে দেন তো, কজ আমি একাই গিয়েছি মার্কেটে, কেউ ছিল না ভিডিও করে দেওয়া। গাইস দামে বলে নাই, তাই আমি এটা আনতে পারিনি। নেক্সট টাইম অবশ্যই কিনবো। তার পাশের দোকানে আমি একটা ইয়াররিং দেখেছি, আর এইটা ছিল এইটা। এই ইয়াররিংটা আমার কাছে ভালো লেগেছে। ইয়েলো কালারের শাড়ির সাথে ইয়াররিংটা কেমন যাবে বলো? জাস্ট ট্রাই করতেছিলাম। আর এখানে এই যে সাদা দুলটা আমার এত ভালো লাগতেছিল। আজকে মার্কেটে তো গিয়েছি, কিন্তু অনেক বড় ঠুসও খেয়েছি। তারপর আমি বাইরের দোকানগুলোতে একটু নথ খুঁজতেছিলাম, কারণ নথ কোথাও পাওয়া যাচ্ছিল। দোকানের এই সিলভার কালারের নটটা আমার অনেক বেশি ভালো লেগেছে, সেটা তোমাদের সাথে দেখাবো। আমি মোস্ট অফ দ্য টাইম নিউ মার্কেট থেকে সবকিছু কিনি, আর ওখানে সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, ডিজাইন সব। তালতলায় গেলে আমি কখনোই জিলাপি মিস করি না, আমার অনেক বেশি ভালো লাগে। দেন তালতলা থেকে ফিরতেছিলাম, আর এদিকে দেখতেছিলাম হাত পাখা, জোরসে বলো হাত পাখা। হাত পাখাটা আসলে কোন দলে সেটা অবশ্যই তোমরা জানলে জানাও। তালতলা থেকে চলে গেছিলাম বাসাবো আড়ং-এ। আর তোমরা কিন্তু ভুল করো, বাসাবো আড়ং-এ যাও না, কারণ বাসাবো আড়ংটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তাদের স্থান পরিবর্তন করা হয়েছে, মানে হবে, কোথায় করা হয়েছে এখনো লেখা নেই। সো গাইস, শুধুই ভাড়া দিয়ে গিয়েছি, তারপর লারিভে ঢুকেছি, আর ভালো লাগে নাই, তারপর ব্যাক করে এখান থেকে ব্যাক করে আমি তিলপাপাড়া যাচ্ছিলাম, সেখানে আমি কিছু কাপড় কিনবো, মানে হিজাব কিনবো। তখনই রাস্তায় দেখলাম আর্মি প্রোটেকশন। আর্মি কিন্তু অনেক নেমেছে শুধু রাস্তার মানুষদেরকে স্বাভাবিক জীবন দেওয়ার জন্য। এটা কোনো ভয়ের কারণ নাই, কারণ একটা স্বাভাবিক পরিস্থিতি দরকার। তিলপাপাড়া যে আমি কিন্তু এই 20 টাকার চিকেন ফ্রাইটা খেয়েছি। এটার আমি ছোট একটা ব্লগ বানিয়েছি, অন্য ব্লগে দেখতে পাবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।